প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2017 ত্রিকোণমিতি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে এই সৃজনশীলের সমাধান করব। তো এই সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে চিত্রে এবিসি একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ। ক নাম্বার প্রশ্ন হচ্ছে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে মান দেওয়া আছে, বিসি এর মান দেওয়া আছে, এসি এর মান দেওয়া আছে। বিসি এর মান a√3, এসি এর মান a, আর বের করতে বলছে এবি। তাহলে এটা তো অবশ্যই সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে দুইটা বাহু দেওয়া আছে, আরেকটা বাহু বের করতে হলে কোন সূত্র ব্যবহার করতে হবে? পিথাগোরাস সূত্র। কারণ পিথাগোরাস সূত্র ব্যবহার করব। তাহলে যেহেতু এবি বের করতে বলছে, এবিটা কি নরমালি নাম কি হবে? অতিভুজ। অতিভুজ। কারণ এই যে সমকোণের বিপরীত বাহু আর সব থেকে বড় বাহু এটা অতিভুজ। তো আমরা সূত্র জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা ডাইরেক্টলি লিখে ফেলবো যে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী ab স্কয়ার সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার। সেটা কোশ্চেন, অতিভুজের কোণটি সবচেয়ে বড় হয়? অতিভুজের কোণ কোণ নাই। কোণ নেই। অতিভুজ একটা বাহু না, বাহুটা হবে কেন? কোণটা হলে স্যার লম্বে হবে, আর কোণ হবে দুইটা বাহু মিলে অতিভুজের সঙ্গে লম্ব মিলে। রূপক বলতে যাচ্ছে, হ্যাঁ রূপক বলতে যাচ্ছে অতিভুজটা কি সবচেয়ে বড় হয়? হ্যাঁ, অতিভুজ তো বড়ই হয়। এটা বলতে যাচ্ছে। এই কোণের কথা বলছো, কোণের জন্য দুইটা জিনিস লাগবে, অতিভুজের সাথে লম্ব, অতিভুজের সঙ্গে ভূমি, ভূমির সাথে লম্ব, দুইটা রেখা লাগবে। দুইটার নাম দুই রকম না, দুইটা রেখার যখন পরে কোণ তৈরি হয়। সো অতিভুজের নিজস্ব কোনো কোণ নাই, দুইটা মিলে কোণ হবে। আচ্ছা, কিন্তু বাহুটা মানে দৈর্ঘ্যটা হবে সবথেকে বড়। আর অতিভুজ অবশ্যই 90 ডিগ্রির অপোজিটে হবে। দেখো তো এটা কি 90 ডিগ্রি? তার সাথে আছে। হ্যাঁ বলতে কি 90 ডিগ্রি? 90 ডিগ্রি না এটা। না এটা 90 না, কইতে মানে এই রেখা আর এটা কি লম্ব? না তুমি এটাকে যদি এইভাবে বলি এটা কি লম্ব? না, এটা স্যার হয় না। তাহলে তো হচ্ছে না। এটাও তো লম্ব না, লম্ব তো এটা, এই যে এটার উপর এটা লম্ব। তাহলে এটার অপোজিটে কি আছে? এটার উপর, এটার উপর, এই দুই বাহু মিলে তো 90 ডিগ্রি হয়েছে। তাহলে দুইটা ছাড়া যেটা সেটাই তো ত্রিভুজ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি লিখবো? পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী বা অনুসারে ab স্কয়ার সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার। মান বসাবো। ac এর মান a স্কয়ার, bc এর মান a√3 হোল স্কয়ার। এর মান কি আসে? a স্কয়ার, এর উপর স্কয়ার, স্কয়ার রুট কাটা গিয়ে 3 থাকে, 3 টা আমরা আগে লিখবো, সাথে a স্কয়ার। তাহলে a স্কয়ার 3a স্কয়ার কয়টা হবে? 4a স্কয়ার। এটা কার মান বের হলো? ab স্কয়ার এর মান। তাহলে ab এর মান কত হবে? √4a স্কয়ার। 2a ab এর মান হবে √4a স্কয়ার। তার মানে এটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারতাম 2a, তাই না? সো ab ইকুয়াল 2a। 4 এর √2 a স্কয়ার আর রুট কাটা কাটা দিয়ে, তাহলে ab এর মান তো বের হয়ে গেছে। এটাই आंसर। খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখাও যে x কোণ 45 এবং y কোণ 15। এই যে এখানে লেখা আছে x + y, x - y, এই যে এখান থেকে x এবং y বের করতে হবে। x এর মান হচ্ছে 45, x = 45 ডিগ্রি আর y = 15 ডিগ্রি, এই দুইটা মান বের করতে বলছে। তাহলে আমরা এখন যেহেতু x + y মানে a কোণকে রিপ্রেজেন্ট করতেছে আর x - y b কোণকে রিপ্রেজেন্ট করতেছে, মানে b কোণের মানই হচ্ছে x - y, a কোণের মান হচ্ছে x + y। এখন কোণ দিয়ে আমাদের হিসাব করতে হবে। ওই যে sin সাগরের লবণ অনেক, কবরের ভূত অনেক, টেরার লম্বা ভূত, এগুলা দিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের x + y বের করতে হবে, তার মানে a কোণ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি লিখি এখানে
অনুপাত ত্রিকোণ অনুপাত tan নিতে পারো, sin নিতে পারো, cos নিতে পারো, তোমার ইচ্ছা। কেন ইচ্ছা? কারণ তুমি তিনটা ভাগই জানো, এটাও জানো, এটাও জানো, এটাও জানো, কারণ এটা কত বের করছো। সো যে কোনো অনুপাত নিয়ে কাজ করতে পারবা। তো আমার জন্য সুবিধা হয় সবসময় tan নিয়ে কাজ করা। তাহলে আমরা যদি প্রথমে লিখি tan, সো 10 এর আমি কি জানি ভাঙবি 1 বাই ভাঙানোর দরকার নেই। tan এর সূত্র কি? tan আর লম্বা ভুল, লম্ব মানে AC বাই লম্ব বাই ভূমি। BC। তাহলে অ্যাঙ্গেল নিছি a, তাহলে এবার লম্ব কে? ও তাহলে স্যার লম্ব হইতাছে লম্ব হইলো AB নাকি স্যার? এবি স্যার এবি বিসি BC লম্ব হবে। এই যে অপোজিট, হ্যাঁ। লম্ব সবসময় অপোজিট। এখানে কোণ না, তাহলে এটা হচ্ছে লম্ব। আর এটা কি? ভূমি। এটা কখনো লম্ব ভূমি হয় না স্যার। তো অলওয়েজ অতিভুজ। এই দুইটার ভিতরে ইন্টারচেঞ্জ হবে। তাহলে কোণ এখানে, কোণের সাথেটা ভূমি, তাহলে অপোজিটে কি? লম্ব। তাহলে আমরা লম্ব লিখবো BC বাই AC। আর ভূমি হচ্ছে AC। এখন বা tan, এই যে a কোণের মান x plus y, তাহলে এখানে আমরা লিখবো x plus y সমান BC এর মান কত? a √3, এর AC এর মান a। পরের লাইনে a কাটাকাটি যাবে, tan স্যার x আর y এর মান বসাবো না? x আর y এর মান এটা বের করতে হবে বাবা, এটা প্রুফ করা লাগবে, এটা ইউজ করা যাবে না তো। ও আচ্ছা বুঝছি। তাহলে a আর a কাটলে কি থাকে? শুধুমাত্র √3। √3 থাকে। পরের লাইন হলো tan কত ডিগ্রি √3? স্যার স্যার মনে tan কত ডিগ্রি √3? 45 না 6 স্যার 15 ডিগ্রি হতে পারে। স্যার 60 60 ডিগ্রি। tan ও এদিকে যোগ করে দিলাস 60 ডিগ্রি। এবার দুই পাশ থেকে tan বাদ। আমি আমি ভাবছি যে না মাঝখানেটা বেশি লোক শিখছি তাই জন্য। আমি বোঝানোর সময় কথা বলা যায় না বাবা, তো আমি কাটবো কেটে tan আর tan কাটা যাবে, থাকবে x স্যার বেশি বুঝবো। তোর বেটা আবার দুই পাশ থেকে tan বাদ, tan বাদ দিলে কি থাকে? x plus y, ডান সাইডে কি থাকে? 60 ডিগ্রি। এটাকে সমীকরণ 1 দিয়ে রাখলাম, কারণ এখানে সরাসরি x এর মান বের হয় নাই, সরাসরি y এর বের হয় নাই, দুইটার যোগফল বের হইছে। এরপর আমরা এই কোণে যাব, x minus y, x minus y এর জন্য b কোণ নিতে হবে। তাহলে এবারও কি নিব? tan b নিব। তাহলে কি আবার tan b, তো সূত্র তো আগের মতোই, লম্ব বাই ভূমি, কিন্তু লম্ব এবার চেঞ্জ হয়ে যাবে। লম্ব কোণটা হবে? b কোণ নিচ্ছি, লম্ব কোণটা হবে লম্বা হবে স্যার এসি AC, আর ভূমি a√3 ভূমি BC। হ্যাঁ, পরে তো বসাবো, এর মধ্যে পরের লাইন মান বসাবো। এখন বা tan b এর মান হচ্ছে x minus y, and এই যে b অ্যাঙ্গেলকে x minus y দ্বারা বোঝাচ্ছে। AC এর মান a, BC এর মান a√3। পরের লাইন কি হবে? tan x minus y, a আর a কাটাকাটি করলে নিচে থাকে √3 আর উপরে কিছু নাই, সো 1 থাকবে। পরের লাইন tan x minus y, tan কত ডিগ্রি? 1/√3। tan কত ডিগ্রি? 1/√3। 30 ডিগ্রি, এখানে 30 লিখব। সুতরাং দুই পাশ থেকে tan বাদ দিলে x minus y সমান 30। এটাকে আমরা সমীকরণ 2 দিব। আগের সমীকরণ 1, এবার সমীকরণ 2। এখন যেহেতু x y বের করতে হবে, একবার যোগ করব, একবার বিয়োগ করব। 1 যোগ 2 যোগ করি, তাহলে বাম পাশে এখানে আছে x plus y, x plus y। এক নং সমীকরণের বাম পাশে x plus y, দুই নং সমীকরণের বাম পাশে x minus y।
সমান একে ব্র্যাকেট দিয়ে রাখলাম দুইটা করে মান যোগ করতেছি 1 এবং 2 যোগ করতেছি বাম পাশে x + y প্লাস 2 নঙ্গের বাম পাশে x - y প্লাস দিয়ে লিখলাম x - y ডান সাইডে 1 নঙ্গের ডান সাইডে আছে 60 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি প্লাস 2 নঙ্গের ডান পাশে আছে 30 ডিগ্রি তাহলে এখানে হবে 30 ডিগ্রি এবার ব্র্যাকেট উঠাই x + y + x - y 60 + 30 হয় 90 এখানে কাটাকাটি যায় প্লাস y মাইনাস y এই দুইটা কাটা তাহলে x আর x যোগ করলে হবে 2x সমান 90 ডিগ্রি তাহলে x সমান কত হবে 45 ডিগ্রি এবার x এর মান 1 নঙ্গে বসাই 2 নঙ্গে বসাই 2 নং ছোট আছে x এর মান 2 নঙ্গে বসাই দুই আছে x - y সমান 30 আমরা বের করছি x এর মান তাহলে এখানে লিখব বা 45 - y সমান 30 বা 45 30 এই পাশে আনবো আর মাইনাস y পাশে নিলে প্লাস y বিয়োগ করলে আসে 45 - 30 15 ডিগ্রি সমান y সুতরাং y সমান 15 তাহলে এটা শোর হবে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে b কোণ প্লাস 15 b কোণ প্লাস 15 b কোণের মান কত এটা কিন্তু আমরা জানি না এটা বের করতে হবে মানে b কোণটাকে বলছে x - y আমরা x বের করছি y বের করছি তাই না x - y কত ডিগ্রি ছিল x - y 30 ডিগ্রি তাহলে বলছে b কোণের সঙ্গে আরো 15 যদি যোগ করা হয় b কোণ কিন্তু 30 ডিগ্রি কারণ x - y তো b কোণ x - y বের করছি না 30 তাহলে এর সাথে আরো 15 যোগ করতে হবে যোগ করলে কত হবে 30 + 15 45 বলছে এই 45 এর ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো মানে কোণ নিবা 45 দিয়ে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে মানে sin 45 cos 45 tan 45 cosec 45 sec 45 এরকম সবগুলো বের করতে বলছে এটা অনেক ইজি হবে তাহলে প্রথমে আমরা লিখে নেই প্রশ্নটা কি লিখবো b + 15 এটা আসলে কত হয় b কোণের মান আমরা কত পাইছিলাম b মানে কি বোঝাচ্ছে x - y প্লাস 15 x - y কিন্তু আমরা বের করছিলাম ক্ষতে x - y বের করছিলাম কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে এখানে আমরা 30 লিখব 30 + 15 সমান এখানে হচ্ছে 45 এখানে এটা আমরা থার্ড ব্র্যাকেট লিখে দিব খ হতে এই 45 এর ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে আমরা লিখব কি লিখব sin 45 এর মান কত 1/√2 এরপর বের করব cos 45 এর ফর্মুলা এর মান কত 1/√2 এরপর বের করব tan 45 1 স্যার এখানে tan 45 1 এরপর বের করব cot 45 ও 1 এরপর বের করব sec 45 কত cos এর উল্টা cos এর মান 1/√2 এটা হবে √2 cosec 45 কার উল্টা sin এর উল্টা 1/√2 এটা হবে √2 এই যে 6টা বেরিয়েছে 4টা 2টা 6টা এটাই आंसर কত কঠিন দেখো